রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বঙ্গডিয়ার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুম ঘুম চোখ নিয়েই আজ বেরিয়ে পড়েছি ভোরবেলা কলকাতা রাস্তায়। কোথায় যাব? আপাতত হাওড়া স্টেশন গন্তব্যস্থল। এত সকালবেলা হাওড়া স্টেশনের বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। ওই যে লাল টি শার্ট পরা কাকুটার পাশের কাকুটা হাতে খৈনি দোলে মুখে পোড়ার চেষ্টা করছে। ও মা, আমার পতিদেব আবার টলি তাকে হাতে তুলে নিয়ে যাচ্ছে। আর কতই বা নিয়ে যাবে, চলুন ওকে হাঁটাতে শুরু করেছে। ভেতরের দিকটায় যাই, কাউন্টার থেকে টিকিট নিয়ে সোজা যাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মে, কারণ সেখান থেকে গণদেবতা ছাড়বে। চোখটা যখন 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেল, তখন দেখছি অনেক মানুষই সেলফি তুলছে ট্রেনের সামনে দাঁড়িয়ে। আমি প্রথমে বুঝেই উঠতে পারিনি, তারপরে বুঝলাম এটা তো বন্দে ভারত, সেই কারণেই সবাই সেলফি তুলতে খুব ব্যস্ত। আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। চলুন, ট্রেন এসে পড়েছে, এবার চড়ে পড়ি, না হলে আবার সিট পাবো না। আচ্ছা বলুন তো, সকালবেলা কে কোল্ড ড্রিঙ্কস খায়? এই যে আমার পতিদেব, উনি খান, সঙ্গে আমিও তাল দিলাম। ভাগ ছাড়লে তো চলবে না। সিটে বসার কিছুক্ষণ পরেই দেখি বন্দে ভারত ছেড়ে গেল। তারও কিছুক্ষণ পর আমাদের ট্রেনও ছেড়ে দিল। প্ল্যাটফর্ম ছেড়ে স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো। জানেন তো, আমার সেই ছোট্টবেলা থেকে ট্রেনের জানালায় বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কারোর কি খুব ভালো লাগে সেটা? বিশেষ করে এই আম বাগানটা দেখতে আমি কখনো মিস করি না। তারপর কখন যে পৌঁছে গেলাম নলহাটি জংশনে, কিছু তালমাত্রাই খুঁজে পেলাম না। দেখছেন এই যে ধোঁয়া উঠছে, এই জায়গাটা হচ্ছে রাইস মিল। এখানে ধান থেকে চাল তৈরি হয়। আসলে কি জানেন তো, ভোরের বেলা আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়েছিলাম তো, তাই দুজনে ঘুমোতে ঘুমোতেই চলে এসেছি। নলহাটিতে নেমেই আমরা উঠে পড়েছি একটা অটোতে। অটোটা আসলে আমাদের গ্রামের এক ভাইয়ের। সে এবং গ্রামের কয়েকজন এসেছে বাজার করতে। আসলে গ্রামে 24 প্রহর শুরু হবে তো, তাই কিছু কেনাকাটা ছিল। নলহাটির ভেতর দিয়ে যাওয়ার সময় আমার পুরনো স্মৃতি একটা জেগে উঠলো। এই যে দেখছেন বাইকটার আগে একটা বড় গেট আছে, এই যে এখানে একটা বাইক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নলহাটি হাই স্কুল ফর গার্লস। এখানে আমি 2 বছর কাটিয়েছি। জানেন তো, সেই পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যেন গ্রামের রাস্তায় পৌঁছে গেলাম। আপনাদের একটা ভারী মজার কথা বলি। অনেকেই ভাবেন বীরভূম মানেই লাল মাটির দেশ। আরে না, তা নয়, সব জায়গায় লাল মাটি পাওয়া যায় না। ওই যে দূরে দেখছেন গোল গোল পাইপ দিয়ে বাঁধানো সাঁকো, এটা হচ্ছে আমার গ্রামের নদীর সাঁকো। এই নদীটা পেরোলেই আমাদের গ্রাম। সুযোগ হলে বর্ষার দিনের কোনো ভিডিও আপনাদের সামনে আমি কোনোদিনও তুলে ধরবো, কারণ জানেন জলে চারিদিকে থই থই করে কি বিভীষিকা লাগে দেখতে, সেটা আপনারা নিজের চোখেই দেখবেন। এই নামছি আমরা, নেমে সাঁকোটা পেরিয়ে যাব, তারপরে গ্রাম ঢুকবো। ও বাবা, ওই পারে তো কাজ চলছে সাঁকোর। চলুন দেখাই যাক রাস্তার এখন কি যে অবস্থা। এ তো রাস্তার ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে গো। কিভাবে যে গাড়িটা পেরোবে? আমাদের সকলকে নামিয়ে দিয়ে ঠেলে ঠুলে কোনো রকমে অটোটা পেরিয়ে গেল। কি ভয়ঙ্কর বলুন, তাই না? চলুন, অটোটা পেরিয়ে গেছে, এবার উঠে পড়ি। গ্রামে ঢুকছি আর গরু ছাগল ভেড়া দেখবো না, তাই কখন হয়? এই যে একটা ভেড়ার দল, তার দল নিয়ে বেরিয়ে পড়েছে ও। আসল কথাটা বলি, আসলে আজকে আমাদের গ্রামে 24 প্রহরের অনুষ্ঠান শুরু হচ্ছে, তাই জন্যই বাড়ি ফেরা। গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এই যে দেখুন, এই দাদাগুলো তাদের দোকান সাজাতেই ব্যস্ত। আজকে বিকেল থেকে শুরু হয়ে যাবে, 3 দিন ব্যাপী চলবে। এই যে দূরে প্যান্ডেলটা দেখছেন, এটাই 24 প্রহরের মঞ্চ হতে চলেছে। এই সাইডটাতেও ভালো দোকান বসে চলেছে, খুব বেশি যে দোকান বসে তাও না, মোটামুটি গোটা 10-15 বসে, তাই খুব আনন্দ হয়। বিদেশ থেকে দেশে ফিরলে কেউ যতটা আনন্দ না পায়, আমার প্রতিদেব বাবা কলকাতা থেকে বাড়িতে ফিরতে পারলে তার থেকে বেশি আনন্দ পায় ও।